সবাইকে স্বাগত। আজকে লাইভ শুরু করছি। আজকের বিষয়বস্তুটা সবারই জানা, বাচ্চাদের খাবারের অভ্যেস। সেই বাচ্চাদের খাবারের অভ্যেস আমরা যে রুটিন তৈরি করি সেই রুটিনের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমি আমার দৃষ্টিকোণ থেকে সেই রুটিনের একটা চার্ট আপনাদের বলছি এবং কি কি খাওয়া যোগ্য, কি কি খাওয়া যোগ্য নয় সেগুলো তো আমি বলছি। পুরো বিষয়টা বিবেচনা করার দায়িত্বটা থাকবে আপনাদের। আপনারা কি খাওয়াবেন, কি খাওয়াবেন। ওকে, ফার্স্ট অফ মর্নিং আমরা বাচ্চাটাকে তুললাম, যে স্কুলগুলোতে সকালবেলা ফার্স্ট অফ মর্নিং আছে সেখানে বাচ্চাটাকে কি কিনে দিলাম, একটা কেক, একটা পাউরুটি বা একটা বিস্কুট। প্রথমেই এই জায়গাটা ভুল, অর্থাৎ নিউট্রিশনের এই জায়গাটা প্রথমেই জিরো। ফার্স্ট অফ মর্নিং এ আপনাকে বাচ্চাটাকে একটা সুষম খাদ্য, অর্থাৎ শরীরকে বুস্ট করবে, শরীরকে এনার্জি দেবে সেই ধরনের খাবার ওকে দিতে হবে। আপনি ছোলা বাদাম দিতে পারেন, ক্যাটালি কলা দিতে পারেন, কাজু বাদাম ভেজানো দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন। এইগুলো আপনার পুষ্টিগত খাবারের মধ্যে থাকবে। আপনারা বলবেন যে খাবে না বাচ্চাটা, সেটা সম্বন্ধে পরে বলবো। এইগুলো দিতে পারেন। এবার সেই বাচ্চাটার যখন টিফিন হচ্ছে, সেই টিফিনে খাবারটাও কিন্তু সেই পরিমাণ মতো জিনিসটা থাকবে, মানে যেটা টিফিনে আপনি দিলেন খাবারটা খেলেন। সে বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসার পরে আপনি তাকে পুষ্টিগত ভাত এবং তার সঙ্গে একটা ডিম সেদ্ধ এটা দেওয়া যেতে পারে। আপনার বাচ্চা বলবেই যে মা আমি ম্যাগি খাবো, মা আমি চাউমিন খাবো, মা আমি এটা খাবো ওটা খাবো। আপনি যদি সেইগুলো কিনে দেন, জানবেন ওকে বিষ দিয়ে দিচ্ছে। এর বিষের থেকে এর থেকে মারাত্মক কিছু হতে পারে না। তাই এই খাবারটা আপনাকে না দিলেও চলবে, অর্থাৎ বিষ আপনি দেবেন না বাচ্চাকে দুপুরবেলা। এবার যাদের দুপুরে স্কুল, যারা দুপুরে স্কুল যাচ্ছে আর কি, তারা কি খেয়ে যাবে? আপনি ভাত দিচ্ছেন, ভাতের সঙ্গে মুসুর ডালটা সেদ্ধ দিতে পারেন বা মুসুর ডাল দিতে পারেন, আর অবশ্যই একটা সলিড ডিম বা মাছ এরকম জাতীয় জিনিস আপনাকে রাখতে হবে। দুপুরে যে খাবারটা দিচ্ছেন, যেটা যখন ও দুপুরে লাঞ্চে খাবে আর কি, মানে স্কুলে, সেই খাবারটা আপনারা কেক, বিস্কুট, ম্যাগি, রুটি এইসব দিয়ে দিচ্ছেন, একদমই করবেন না। আপনারা বলবেন স্যার খাবে না, এই অজুহাতটা আপনাকে বাদ দিতে হবে। খাবে, অবশ্যই খাবে। তাকে যদি ঠিকঠাক বোঝানো হয় না, সে অবশ্যই খাবে, খেতে সে বাধ্য। কারণ তাকে বোঝানোর জায়গাটা হয়তো আপনার আমাদের সবারই মধ্যে একটা ভুল হচ্ছে, তাই খাচ্ছে না। দুপুরে খাবারটার মধ্যে একই রকম সকালে যারা খাবার নিয়েছে সেরকম, যে আপনি দুপুরে খাবারের মধ্যে ছোলা বাদাম এইগুলো একটা দিতে পারেন, কাজু বাদাম দিতে পারেন। আপনি ফল, অবশ্যই ফলটা অনেকে বলবে কেটে দেওয়াটা ঠিক নয়। আপনি যেহেতু দুপুরে স্কুল, পেয়ারা নয় আপেল, যে কোনো একটা ফল, নয় কলা, যে কোনো ফল আপনাকে একটা বাচ্চার নিউট্রিশনের মধ্যে রাখতেই হবে। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বাচ্চাদের জন্য। এবার দুপুরের পর সে বিকেলবেলা বাড়ি ফিরে এলো স্কুল থেকে, এসার পর সন্ধ্যে, তখন সে কি খাবে? আপনারা এই জায়গাটাও ভুল করেন। অনেকে চাউমিন খাইয়ে দেন, অনেকে ওই যা আছে ওই মুড়ি পুড়ি খেয়ে নে এসব বলে দেন। না, এই জায়গাটাতেও আপনাদেরকে রাখতে হবে ভাতের আইটেম। সকালবেলা যদি ডিম ভাত খেয়ে স্কুলে যায়, দুপুরবেলা আপনাকে সেই রকম ধরনের কিছু একটা খুব কম আইটেম রেখে ওকে শুধু সেই খাবারটা খাইয়ে দিতে হবে। এবার সে ওইটা খেয়ে পড়তে গেল বা এক্সট্রা কাজ করলো। সন্ধ্যেবেলাটা আপনি একটা কাজ করতে পারেন, যে সন্ধ্যেবেলা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে সন্ধ্যেবেলাটা আপনি হালকা মুড়ি, তার সঙ্গে কোনো চপ নয়, তার সঙ্গে হালকা চানাচুর চলতে পারে, কিন্তু কোনো চপ জাতীয় কিছু নয়। এইগুলোকে বাদ দিতে হবে লাইফ থেকে। এবং চা একদমই বাচ্চাদের নয়। আমরা ভুল করে বাচ্চাদের চা দিয়ে দিই, এই চা খায় এটা না, এরকম চা পা কিছু হবে না। চা বাদ। কেন বাদ, কি বৃত্তান্ত সব পড়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা হয়ে গেল, রাত্রিবেলা আপনি খাবারে, অনেক বাড়িতে ভাত হয়, খুব ভালো রাত্রিরে ভাতটা, যদি না হয় রুটি। রুটিটা কিন্তু হজমের পক্ষে যথেষ্ট পরিমাণে নয়। এখন আমাদের যা শরীরে নিউট্রিশন চলছে সেটা যথেষ্ট পরিমাণে নয়। তাই আমি বলবো, সাজেস্ট করব, বাচ্চাদের ক্ষেত্রে ভাত ইজ দ্য বেস্ট পলিসি। ভাতের সঙ্গে আপনি হালকা ডাল সেদ্ধ হোক বা যা ঘরে আপনার যা আছে, সবজি সেদ্ধ হোক, যা আছে তাই করবো। ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি একটা দিনের রুটিন বললাম আপনাকে। এবার এই সেই একটা দিনের রুটিন আপনার বাচ্চাকে কি কি দেবে, এবার আমি বলছি আপনার বাচ্চাকে কি কি দেবে। আপনার বাচ্চাকে
একাগ্রতাটাকে ফিরিয়ে দেবে, স্ট্রং ইমিউনিটি পাওয়ারটাকে নিয়ে আসবে। আর আপনার বাচ্চাকে যদি আপনি মনে করেন যে আপনি শরীর খারাপ থেকে দূরে রাখবেন, জ্বর সর্দি কাশি থেকে, তাহলে আমি যে রুটিনটা বললাম এই ধরনের রুটিনে আপনারা চলবেন। যদি মনে করেন যে প্রতি মাসে আপনারা ডাক্তারকে খরচা করাবেন, বাচ্চাটার শরীরে হাজারখানা রোগ তৈরি করবেন, যদি মনে করেন যে বাচ্চাটা অর্ধেক সময় জ্বর সর্দি কাশিতে শুয়ে থাকুক, তাহলে আপনারা আপনাদের মতো খাবার খাওয়াবেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমার বোঝানোর কর্তব্য আমি বুঝিয়ে দিলাম আপনাদের কি কি করতে হবে, তার সঙ্গে অবশ্যই পরিমাণ মতো জল। এবং এখানে আর একটা জিনিস আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়। আমরা যখন লুচি করি, লুচি আটার লুচি ময়দার লুচি, ময়দার লুচিটা খুব ভালো খেতে হয়, খেয়ে মুখে না, অবশ্যই না। আটার লুচি করতে হবে, আটার লুচিটা ইজ দ্য বেস্ট। এবং আপনি তার সঙ্গে অল্প একটু ময়দা পাইল করতে পারেন। আপনি সেরকম করলে বাচ্চাটাকে আটার লুচি দিন, নিজেরা ময়দা খান। বাচ্চাটাকে বোঝাতে হবে, এই কারণে বোঝাতে হবে যে তুমি যেটা খাচ্ছ সেই খাবারটা তোমার শরীরে লাগছে কিনা। এবং প্রতিদিন একটা করে ফল অবশ্যই রাখতে হবে। ভিটামিন সি যে কোনো লেবুতেই থাকে, সেই ভিটামিন সি যদি শরীরে থাকে শরীর অনেক বেশি বুস্ট করে, অনেক এনার্জি পাওয়ারটাকে তোলে। কলা, ক্যাটারি কলা অনেক বেশি এনার্জিটাকে করে, ভেতরে যে জীবাণুগুলো আছে সেইগুলোকে নষ্ট করে। শাকসবজি অনেক বেশি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে, ভেতরে রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে বাড়ায়। আমরা খাই না। মাংস যখন আমরা রান্না করি খুব ঝাল, নুন, তেল, খুব ভালো, সপ্তাহে একটা দিন খেতেই হবে, কিছু করার নেই। কেন? স্যুপ করে দিন না, স্যুপের মতো তো হয় না। বাচ্চাটার জন্য স্যার, বাচ্চার জন্য আলাদা, বড়দের জন্য আলাদা। আমরা এই জায়গাটাতেই ভুল করছি। আমরা বড় বাচ্চা ভেবেই এই জায়গাটা ভুল করছি। আমরা নিজেরাও খাই না, কোনো অসুবিধা নেই তো। আমরা যদি স্যুপ খাই আমাদের শরীরে কোনো ক্ষতি নেই, উল্টে আমরা তেল মশলা জাতীয় খাবার খেলেই বেশি ক্ষতি। আমি আমার বাড়ির কথা যদি বলি, আমার বাড়িতে আমরা ম্যাক্সিমাম দিনই আমরা আমাদের খাবারে ভুলে যায় নুন দিতে, তাতে কিছু এসে যায় না, নুন ছাড়াই খেয়ে, তো কি হবে, অসুবিধা কি? এবং বাচ্চাদেরকে আর একটা জিনিস আমরা ভুল করি, কি কি দিই? চকলেট কিনে দিই, পাস্তা কিনে দিই, তার সঙ্গে ক্যাডবেরি, তার সঙ্গে আইসক্রিম, তার সঙ্গে কুরকুরে। যদি এই খাবারগুলো আপনারা খাওয়ান, আমি 100% আপনার বাচ্চা যত বড় হবে তত তার ইমিউনিটি পাওয়ার নামতে শুরু করবে এবং ডাক্তার খরচা আপনার বেড়েই যাবে। যতগুলো বাচ্চার শরীর খারাপ হয় তার পেছনে এই কারণগুলো একদম 100%। যদি আপনার বাচ্চার মধ্যে আপনি সঠিক ইমিউনিটি সিস্টেম রাখতে চান, তাহলে আপনাকে মিষ্টি ছেড়ে দিতে হবে বাচ্চার জন্য। বাচ্চাটাকেও মিষ্টি খাওয়াতে হবে না। আমরা একটা জিনিস ভুল করি, এটা বলছি এই কারণে, কিছু মনে করবেন না, অনেক গার্জেন হয়তো ভাববে যে স্যার এটা কি বলছে। বাড়িতে যারা অতিথিরা আসে বা খুব চেনাশোনা আসে, তারা এসে বাবু এনে তুই মিষ্টি খাবি, কেন? তার জায়গায় মিষ্টির জায়গায় একটা ফল দিতে পারে না? একটাই ফল দিন না। মিষ্টিটা সে যদি 20 টাকার কিনে আনে, দুটো মিষ্টি 10 টাকা 20 টাকা তো একটা কমলা লেবে, একটা মুসম্বি হবে, সেটা মুসম্বিটা কিনে আনতে বলবেন। মুসম্বির রস খেলে শরীরে অনেক বেশি কাজে লাগবে ওই মিষ্টির থেকে। বলছি স্যার মিষ্টিতে তো ছানা আছে। আরে ছানার আর পরিমাণটা কোথায়? আপনি পর্যাপ্ত ছানার সঙ্গে তো ওর সঙ্গে তো আরো কিছু চিনি জাতীয় জিনিস মিশিয়ে আছে। চিনিটা যত শরীরে যাবে তত আমাদের পক্ষে ক্ষতি হতে পারে, আরো ক্ষতি হবেই। আমরা বিভিন্ন সময়ের মধ্যে চিনি খাচ্ছি, অর্থাৎ সেই জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে। আমরা সবসময় ভাববো যে বাচ্চাদের খাবারের অভ্যেসটাকে আমরা কি করে বেটার করব। আমরা আমাদের মুখের রুচিতে খাই, তাই বাচ্চারা খাবারটা খায় না। আমরা খেতে পারবো না, একদম ভাল লাগে না এইসব। তাই আমাদের খাবারটাই বাচ্চা খাচ্ছে, এবং আমাদের খাবারটা বাচ্চারা খাচ্ছে বলেই বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। আমি ম্যাক্সিমাম জায়গায় বলছি যে বাচ্চাদের খাবার খুব সতর্কভাবে বানাতে হবে, খুব সতর্ক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কারণ বাচ্চারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমি যতই চাল্লাই যে বাচ্চাদেরকে ভালো রাখবেন, বাচ্চাদেরকে মেন্টালি দিক থেকে সুস্থ রাখবেন, পড়াশোনা ভালো করবেন, আপনারা যতই টিউশন দিন, আপনারা যতই ভালো করুন, খাবার যদি ভুলভাল হয় কোনো বাচ্চাই সে কিন্তু বেড়ে উঠতে পারবে না। 100% আমি বলে দিচ্ছি। আমার স্কুলে বলবেন, আমার স্কুলে আমরা একটা নিয়ম চালু করেছি যে বাচ্চা নিউট্রিশন জাতীয় খাবার আনবে না সেই বাচ্চার মার্কস কেটে নেওয়া হবে। দ্বিতীয়ত, সেই বাচ্চাটাকে আমরা কিন্তু খেলায় পার্টিসিপেট করাবো না। আমার স্কুলের প্রথম কাজই হচ্ছে ছোলা, বাদাম, কলা, আপেল, পেয়ারা যা পারো তুমি নিয়ে এসো, কিন্তু কেক নট অ্যালাউ, বিস্কুট নট অ্যালাউ, চাউমিন, পাস্তা, সুজি, মুড়ি নট অ্যালাউ। সকালবেলা এইসব খাবার যাবে না।
আমরা করি না। আমাদের স্কুলগুলোকে এইগুলোই শুরু করি। এইগুলো তো আমাদের নিজস্ব বিবেক। এই বিবেকগুলো থেকে আমরা কাজ করি না কেন? টিচাররা কাজ করতে বলে টিচাররা বলবে স্যার অত আমাদের সময় নেই। তাহলে এত সময় নেই মানে সময় নেইটা কোথায়? আমরা যদি আমাদের স্কুলে একটা রুলসটা তৈরি করি তাহলে সমস্যাটা কোথায়? উল্টে তো গার্জেন আরো স্যাটিসফাই হবে। বাচ্চাদের মধ্যে তো আমাদেরকে ইউনিটি পাওয়ারটা জাগাতে হবে। আমরা নিজেরা ইউনিটি পাওয়ার জাগিয়ে নিজেদের করে কি লাভ হবে? আমরা রুল অ্যান্ড রেগুলেশনটাকে পড়াশোনার দিকে টাইট করছি, তার মানসিকতার দিকে, তার নিউট্রিশনের দিকে টাইট করছি না, যার ফলে প্রবলেমটা তৈরি হয়ে যাচ্ছে। বাচ্চারা অর্ধেক সময় অসুস্থ হয়ে যাচ্ছে, স্কুল কামাই করছে। আমরা নোটিশ বলে এই এতগুলো বাচ্চা আসবেন, কেন আসেনি? স্যার না ওই দিন না এক সপ্তাহ শরীর খারাপ ছিল। এক সপ্তাহ শরীর খারাপের মূল কারণ হচ্ছে খাবার দাবার। কোনো বাচ্চাই অসুস্থ হতে পারে না যদি তার খাবার দাবারটা পারফেক্ট হয়। আমরা খাবার দাবারটাকে পারফেক্ট করতে পারি না, যার ফলে আমাদের অনেক বাচ্চাই অনেক কিছুতে অসুবিধের সামিল হয়, সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যা থেকে আরো বেশি সমস্যা তৈরি হচ্ছে। তাহলে আমাদের নিউট্রিশনের মধ্যে যে যে খাবারের তালিকা এবং নির্দিষ্ট পরিমাণে নিয়ম মাফিক একটা রুটিন করে নিতে হবে। আপনাদেরকে তো আমি তো বারবার বলছি, আমি আপনাদের সঙ্গে আছি। যার যেখানে খাবার সম্বন্ধে প্রবলেম হবে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমি রুটিন একটা ভয়েস মেসেজ করে বলে দেবো যে এই সময় এইগুলোকে খান। খাওয়ান বাচ্চাটাকে, খাইয়ে দেখুন না এক সপ্তাহ, দেখবেন বাচ্চাদের মধ্যে কোনো শারীরিক রোগ থাকবে না। আমি 100% বলছি, কোনো শারীরিক রোগ তার মধ্যে ধরতেই পারবে না। কারণ আমরা সবাই জানি যদি নিউট্রিশন পাওয়ার খুব স্ট্রং থাকে তাহলে তার মধ্যে শারীরিক রোগের ব্যাপারটাই আসতে পারে না। আর নিউট্রিশন পাওয়ারে যদি প্রবলেম থাকে তার শারীরিক রোগের মধ্যে অনেক কিছু প্রবলেম এসে যাবে। সেই প্রবলেমগুলো থেকে না আপনি বেরোতে পারবেন না আমি বেরোতে পারবো। আপনারাও জানেন যে একটা বাচ্চার শরীর খারাপ হলে সবচেয়ে বেশি কষ্ট হয় তার পরিবারে। মায়ের তো কষ্ট হবে, বাবারও কিছুটা কষ্ট হয়, সেটা বলবো না। প্লাস আনুষঙ্গিক যারা যারা তাকে ভালোবাসে তাদের প্রচুর কষ্ট হবে, জ্বর হোক সর্দি হোক। প্লাস বাচ্চাটা শরীর থেকে কি যাচ্ছে বলুন তো? আমরা আমাদের ভুলের জন্য বাচ্চাটাকে সাফার করছি, বাচ্চাটাকে সেই জায়গায় ডিস্ট্রয় করে দিচ্ছি। কেন? কি কারণে? এইগুলোকে একটু মাথায় রাখতে হবে, এইগুলোকে একটুখানি মাথায় রাখবেন প্লিজ। সকলকে বলছি যে এইগুলোকে একটুখানি মাথায় রেখে আপনারা কাজ করবেন। যদি এইগুলোকে একটুখানি মাথায় রেখে করতে পারেন তাহলে প্রত্যেকটা বাচ্চার মধ্যে সেই ইমিউনিটি পাওয়ারটা অনেক অনেক বেটার হবে, যে বেটারটা তাদের আগামী দিনে পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলোয় সব জায়গায় নিয়ে যেতে পারবে। আমি অন ক্যামেরা বলছি যে কাবাডি খেলায়, ফুটবল খেলায় বাচ্চারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এখন আমি বিভিন্ন জেলা স্তরের খোঁজ খবর নিয়েই বলছি যে নদিয়ার মতো, কলকাতার মতো বিভিন্ন প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যেখানে কবাডি খেলা, ফুটবল খেলাগুলো হয়, সেখানে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম খুব হাই পিক আপে তারা তৈরি করে। আমি চেষ্টা করছি যে আমার সঙ্গে যে স্কুলগুলো জড়িয়ে তাদেরকে সেই জায়গায় তুলে আনতে। যদি আপনারা আমাকে সাহায্য না করেন আমি করবোটা কি করে? আপনাদের যা প্রবলেম আছে আমার সঙ্গে শেয়ার করুন খাবার দাবার নিয়ে। আমি তো বলছি বারবার যে আমি 100% দেবোই, সমস্যা নেই সেখানে। আমি বাচ্চাদেরকে সেই জায়গায় নিয়ে যাবো, আপনাদের করে দিতে হবে। আপনারা যদি করে দেন, যদি বাচ্চা না খায় তার দায়িত্ব আমার যে আমি ওদেরকে কিভাবে খাওয়াবো। তারা খাবেই, কিন্তু আপনারাই যদি করে না দেন তাহলে খাবে কি? খাবে না, সমস্যা তৈরি হবে। যেটুকুনি বোঝাতে পারলাম আশা করছি খুব শর্ট সামারি করে একদম বলে দিতে পারি যে প্রতিদিন বাচ্চাদের খাবারের রুটিনের মধ্যে একটা ডিম, একটা কলা, একটা ফল। কলা তো ফলের মধ্যে কিন্তু কলা ক্যাটালি কলা কিন্তু সিঙ্গাপুরি, এবং ফলের মধ্যে অবশ্যই ভিটামিন সি জাতীয় কলা আপনাদের ভিটামিন সি জাতীয় খাবার আপনাদেরকে রাখতে হবে, যাতে আপনাদের জায়গাটা অনেক বেটার তৈরি হয়। ঠিক আছে, মোটামুটি বোঝাতে পারলাম। আজকে সারাটা দিন আমার যেভাবেই কেটেছে, যেভাবেই কাটুক, যদি খারাপ কিছু করে থাকি তার জন্য সরি ইউনিভার্সের কাছে। যদি কোনো মানুষকে কাছে দুর্ব্যবহার করে থাকি, যদি জোরে কথা বলে থাকি তার জন্য সরি চাইছি ইউনিভার্সের কাছে। অনেক সময় অনেক মাইন্ডের ক্ষেত্রে সেটা হয়ে যায়, জোরে কথা বলে ফেলি, রাগে কথা বলে ফেলি, তার জন্য সরি ইউনিভার্স এবং সেই সব মানুষের কাছে অন ক্যামেরা। থ্যাংক ইউ ইউনিভার্স যে তুমি সকল মানুষের মধ্যে আছো, সকল মধ্যে আছো, এবং প্রত্যেকে যে যে ধর্ম নিয়ে আছে সেই প্রত্যেকটা ধর্মের মধ্যেই তুমি আছো। তাই প্রত্যেকটা মানুষ তোমাকে খুব বিশ্বাস করে, তোমাকে সবাই মানে, আমিও মানি। এবং প্রত্যেকটা মানুষকেই বলবো যে আমরা একে অপরকে যদি সাহায্য করি, আপনারা যে ধর্মই মানুন না কেন, সেই ধর্মের সঙ্গে যদি সবাইয়ের সঙ্গে অ্যাটাচমেন্টে যেতে পারি, আরো ভালো জিনিসটা তৈরি হবে। প্রত্যেকের জ্ঞানের ভান্ডারটা অনেক বেশি, সেই জ্ঞানের ভান্ডারটাকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে একে অপরকে হাত ধরে, যে যেখানেই থাকুক না কেন, তাহলে আরো বেটার হবে। যদি আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকে যে এই ধরনের স্বাস্থ্য সম্বন্ধে, ভগবান সম্বন্ধে বা নিজেরা ভালো কি করে থাকবো সেখানে
ভগবত গীতায় কি লেখা আছে বা মহাভারত কি বলে গেছে যদি জানতে চান বা সেই ধরনের কোনো কিছু করেন আমাকে অবশ্যই ডাকবেন। আমি যদি আমাকে বলতে পারেন আমি অবশ্যই বলতে পারবো, এবং এই ধরনের জিনিসগুলোকে আমি করতে ভালোবাসি। কিন্তু আমি সরাসরি কোনো রকম ভাবে কোনো জায়গাতেই জড়িয়ে নেই। আমি এগুলো নিজে থেকেই করব, নিজে থেকেই করতে ভালোবাসি। যদি কেউ আপনারা অ্যারেঞ্জ করতে পারেন 10 জন 12 জন 15 জন 20 জন 25 জন 30 জন, অনেক বয়স্ক মানুষ আছে যারা ভগবত গীতা শুনতে চায়, অনেক বয়স্ক মানুষ আছে যারা রামায়ণ সম্বন্ধে শুনতে পারে, অনেক বয়স্ক মানুষ আছে যারা মহাভারত সম্বন্ধে শুনতে চায়, অনেক মানুষ মহিলা আছেন যারা ভাবে যে শরীরের কি করে ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে পারে, কিভাবে শরীরে হিল করা যেতে পারে, দুশ্চিন্তাকে কিভাবে কমানো যেতে পারে, মানসিক শান্তি কিভাবে আনা যায়, সব বিষয়ে আমি আলোচনা করবো। কারণ এই সব বিষয়গুলো বাচ্চাদের এই লাইফে আমরা বলতে পারি না, বাচ্চাদের রিলেটেড প্রোগ্রামে আমি বলতে পারি না, কিন্তু ওই প্রোগ্রামে আমি বলতে পারবো, সেটাও লাইফ হবে। সেটা তো বড়দের লাইফ, সেটা আমি করব, সেটা লাইফ করবোই। সেটা থেকেও অনেকেই জানতে পারে, আপনারা অ্যারেঞ্জ করতে পারেন। এবং সবাইকেই অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং থ্যাংক ইউ ফর ইউনিভার্স এই কারণে যে তুমি সকলের মধ্যে আছো, সব মানুষের মধ্যে আছে। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আমার যারা ফ্রেন্ডস আছে, ইউটিউবে আছে, যারা সোশ্যাল মিডিয়াতে যারা আছে, তাদের প্রত্যেককে আই লাভ ইউ ইউনিভার্স। তুমি প্রত্যেকটা মানুষকে ভালো লেগেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এখানে আরেকজন ম্যাডাম আছে যাকে আমি দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে অপর্ণা দাস। উনি বেলুর গার্লসের, উনি প্রতিদিন আমার লাইফে থাকেন, তাই জন্য ওনাকে আমি হাত জোর করে নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে উনি একজন অত্যন্ত ভালো মানুষ। যাই জন্য ভালো মানুষ বলেই উনি এত বড় ভালো কাজ করেন। কিছু কিছু জিনিস ফেসবুকে দেখতে পাই। ওনাকেও বলে রাখছি যে আপনি যে ধরনের কাজ করেন তাতে যদি আমার কোনো জায়গায় আপনার মনে হয় যে আমি যদি কোনো জায়গায় গিয়ে বলতে পারি, অবশ্যই আমাকে ডাকবেন। অবশ্যই আমি আমার 100% দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করবো। অনেক বয়স্ক মহিলা আছে, অনেক বয়স্ক মানুষ আছে, তারা যদি এই কথাগুলো শুনে তাদের মনের কিছুটা হলেও যদি হালকা হয়, তাহলে তো তার থেকে ভালো কিছু হয় না। আমরা একে অপরকে সাহায্য করতে পারলে এর থেকে বড় কিছু। যাই হোক, যাওয়ার আগে শুধু এটুকুনি বলবো, কালকে রথযাত্রা, সবাই কিন্তু রথ টানবেন। রথ টানাটা খুব পুণ্যের কাজ, ছোট হোক বড় হোক, বাড়ির হোক, ছোট রথ টানবেন। হয়তো কালকের লাইফ আমি করবো না, বা করতে পারি কাল ফার্স্ট মর্নিং এ, আপনারা জানতে পারবেন। যদি না করি সেটাও জানতে পারবেন, আর যদি করি তাহলে অবশ্যই বাচ্চাদের একটা অভ্যেস নিয়ে আমি অবশ্যই কালকে ফার্স্ট মর্নিং এ আপনাকে আপডেট দিয়ে দেবো, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, আমরা যে যেখানেই আছেন থাকে। এবং আবার আপনাদের কাছে আমি বলছি যে আপনাদের বাচ্চাদের মধ্যে ইমিউনিটি পাওয়ারটাকে সলিড তৈরি করতে হবে। যদি সলিড না তৈরি করতে পারি তাহলে আমাদের ইমিউনিটির মধ্যে অনেক অনেক গাফিলতি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, এই বলে আজকে লাইভ শেষ করছি। শুভ।